সবাইকে শুভেচ্ছা SahedTube সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি। সবসময় আমি সাহেদ সানি, আপনারা দেখছেন SahedTube। সো আমি ইউরো ইউএসডি চার্টে আছি। ইউরো ইউএসডি চার্টের যে বর্তমান অবস্থা, গতকাল রাত থেকে ইউএসডি কিন্তু বেশ স্ট্রং এবং সেই হিসাবে মার্কেট কিন্তু ধীরে ধীরে নামতেছে। এবং আমরা যদি উইকলি দেখি তাহলেও কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে, মানে উইকলি বেসিসেও মার্কেট এখন ডাউন ট্রেন্ডের দিকে আছে। এখন মার্কেট আজকে কি হতে পারে? আজকে শুক্রবার, আজকে বেশ কিছু নিউজ আছে এবং শুক্রবারের দিন মার্কেট কিন্তু একটু উল্টাপাল্টা কাজ করে থাকে। তারপরেও আমরা একটু টেকনিক্যালভাবে অ্যানালাইসিসটা বোঝার চেষ্টা করব। তো এখন যে জোনে আছে এটা কিন্তু একটা ভালো সাপোর্ট জোন এবং এর নিচে আর একটা জোন আছে সাপোর্ট জোনের। তো এই অবস্থায় যদি আমি মার্কেটের অ্যানালাইসিস করি, 4 ঘন্টার যে চার্ট দেখতেছেন ইউরো ইউএসডি 4 ঘন্টা চার্ট অনুযায়ী মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে এবং ট্রেন্ডের যে লাইনটা আছে সেই লাইনে অবস্থান করতেছে। তার মানে এখানে যদি আমরা ধরে নিই যে এখান থেকে মার্কেট যদি এই লেভেলটা ক্রস করে তাহলে কিন্তু মার্কেট সোজা আরও ডাউনে আসবে এবং এই লেভেলে চলে আসবে। এই লেভেল থেকে মার্কেট তারপরে আবার উঠতে পারে যদি এইখান থেকে ক্রস করে সেই ক্ষেত্রে। আর যদি এই লেভেলটা ক্রস না করে তাহলে মার্কেট এইখান থেকে কিছুটা হলেও আবার আপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এবং এই এরিয়ায় আসার পরে একটু বাধাগ্রস্ত হইতে পারে। এটা যদি ক্রস করে দেন মার্কেট কিন্তু আবার এই এরিয়ায় চলে আসবে, এই এরিয়াটায়। এখন সেই ক্ষেত্রে যদি আমরা ধরি আজকে কিছু বেশ নিউজ আছে, সেটা হচ্ছে জেবিপি রিলেটেড কিছু নিউজ আছে এবং ইউরোরও কিছু নিউজ আছে, কিন্তু এটা একটার দিকে হবে। তো এইসব নিউজ এবং শেষের দিকে কিছু ইউএসডি রিলেটেড নিউজ আছে, ক্যাডেরও কিছু নিউজ আছে বেশ। তো জেবিপি এবং ইউরোর নিউজ হিসাব যদি আমি করি তাহলে মার্কেট আপাত দৃষ্টিতে দেখাচ্ছে যে ডাউন ট্রেন্ডে আছে, কিন্তু কিছুটা হলেও মার্কেট আপের দিকে যাবে এবং এই সব পজিশন থেকে আমি ধরেই রাখতে পারি মার্কেটটা আপনি যদি মানি ম্যানেজমেন্ট করে বাইয়ের টার্নেই থাকেন তাহলে একটা ভালো প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন। কারণ 1.06 এইগুলো কিন্তু 1.12 লেভেলের আপে চলে আসছে এবং এর থেকেও নিচে যাইতে পারে। নিচে যাওয়ালে আমাদের যে জায়গাটা আমরা আগে ধরে রাখছিলাম আগের বার, সেটা হচ্ছে 0.96-এর যে লেভেলটা আছে ওই লেভেলটা। তো আমরা যদি ধারে কাছে লেভেলটা ধরে থাকি তাহলে ধারে কাছে লেভেলের মধ্যে এখন আমরা দেখতে পারতেছি হচ্ছে 1.05800। এটাকে আমরা ধরবো না। যদি আপনি এখান থেকে বাই নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন, যদিও এগুলো আপনার টোটালি ব্যক্তিগত নেওয়া বা না নেওয়া আপনার ইচ্ছা, তো প্রাইস লেভেল যদি আমি এখানে দিই তাহলে এই লেভেলটা আমরা ধরতে পারি এসএল পজিশন হিসাবে। যদিও ধরার কথা এই লেভেলে, বাট তার থেকে আপনি একটু নিচে রাখুন, কারণ অনেক সময় স্পাইক করে সেই জন্য। তো এই লেভেলটা যদি আমি বাই লেভেলে যদি আমি থাকি তাহলে এই লেভেলটা আমি এসএল হিসাবে ধরতে পারি। বর্তমানে আমাদের এই লেভেলে মার্কেট আছে এবং আমাদের এখান থেকে আমরা আশা করতেছি মার্কেট এই লেভেল পর্যন্ত প্রথমবার একটা ধাক্কা খেতে পারে এবং প্রথমবারের আগের বার হালকা একটা ধাক্কা খাবে হচ্ছে এই লেভেলে। সো এখান থেকে যদি আপনি বাই থাকেন শর্ট লেভেলে হচ্ছে 1.06716-এ এখানে আপনি প্রফিটটা ক্লোজ করে দিতে পারেন বাই লেভেলে। সেকেন্ড যে পজিশন আছে সেটা হচ্ছে 1.07109 এই লেভেলটা। আর ট্রেন্ড লাইন যদি আপনি ফলো করেন তাহলে এখান থেকে যদি মার্কেট ক্রস না করে, দ্যাটস মিন এই লেভেলটা 1.06386 এটা যদি ক্রস করে তাহলে মার্কেট সোজা চলে যাবে হচ্ছে এই লেভেলে। তার মানে হচ্ছে 1.06000 এই লেভেলটায়, এই লেভেলে মার্কেট আসতে পারে। যদি ক্রস না করে তাহলে মার্কেটটা আমরা আবার দেখতে পারি হচ্ছে 1.06716 এবং এখান থেকে যদি মার্কেটটা আবার ব্রেক করে দেন মার্কেট চলে যাবে হচ্ছে 1.07109-এ এবং সর্বোপরি আমরা উপরের যে লেভেলটা আছে 1.08 এই লেভেলটা ধরতে পারি লংয়ের জন্য। তো এখানে যদি এই লেভেলটা ক্রস করে, এখানে দুইটা লেভেল আমি দেখাচ্ছি, ইন্ডিকেট করতেছি, সেটা হচ্ছে এই লেভেলটা স্ট্রং লেভেল এবং এই লেভেলটা স্ট্রং লেভেল। এই দুইটা লেভেল আপনার মার্কেটে বাধাগ্রস্ত করবে এবং এই দুইটা লেভেল থেকে মার্কেট আপ এবং ডাউন হওয়ার সম্ভাবনা। এবং আমরা যদি হিসাব করি তাহলে মার্কেট এই রেঞ্জের মধ্যেই
ঘুরপাক খাবে যতক্ষণ পর্যন্ত বড় কোনো নিউজ না হয়। সেই ক্ষেত্রে জেবিপির এবং ইউরোর কিছু নিউজ আছে, এই নিউজের উপর ডিপেন্ড করবে মার্কেটের পরবর্তী অবস্থান কোথায় যাবে। তো এইটাই হচ্ছে ইউরো ইউএসডির সংক্ষিপ্তভাবে একটা অ্যানালাইসিস। আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নেবেন। আমি সিম্পলভাবে অ্যানালাইসিস করি এবং সিম্পলভাবে ট্রেডে যাই, সিম্পলভাবে প্রফিট নিয়ে দিনেরটা দিনে ক্লোজ করার চেষ্টা করি। সো এই তো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনার অভিমত থাকলে নিচে করতে পারেন, যে কোনো ধরনের প্রশ্ন থাকলে করতে পারেন। আমি ফ্রি টাইমে আমার যে শর্ট ফিড আছে ওখানে বা লং ভিডিও করে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পুরাতন হলে অসংখ্য ধন্যবাদ। লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।